আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের টপিক হচ্ছে গুগল ট্রান্সলেটের এমন 4টি ট্রিক্স অ্যান্ড টিপস যেটা সত্যি খুবই আপনাদের অবাক করে তুলবে। তো আমরা গুগল ট্রান্সলেটে সবাই কম বেশি অনেক পরিচিত আছি, যে অনেকে এটাই ব্যবহার করছি। আজকাল আমাদের ভাষা অনুবাদ করার জন্য একটু ভাবতে হয় না, কারণ আমরা গুগল ট্রান্সলেট আমাদের সাথে পেয়ে যাচ্ছি। এবং এটা স্টুডেন্টদের জন্য, আমাদের মতো স্টুডেন্টের জন্য অনেক সুবিধা হয়েছে এই গুগল ট্রান্সলেট। তবে আমরা কি শুধু ভাষা অনুবাদ করি অথবা কোনো ভাষা লিখে আমরা সেটাকে যে কোনো ভাষা অনুবাদ করা, অথবা আমরা কোনোটা ভাষা, কোনো লেখা, কোনোটা বাক্য আমরা কপি করে এনে এখানে পেস্ট করে কি আমরা সেটা ট্রান্সলেট করতে পারি যে কোনো ভাষায়। আমরা শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি আজ আপনাদের এমন 4টি টিপস অ্যান্ড ট্রিক্স শিখাবো এই গুগল ট্রান্সলেটের ব্যাপারে, যে এটার ফলে আপনারা আরও আধুনিক, আরও স্মার্ট এবং আরও দুর্দান্ত ব্যবহারকারী হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি গুগল ট্রান্সলেটে প্রথমে যাব। গুগল ট্রান্সলেটে আসার পর আমাদের প্রথম যে ট্রিক্স, প্রথম যে ট্রিক্স সেটি হচ্ছে ডিটেক্টেড অ্যানি ল্যাঙ্গুয়েজ। যে আমরা কোনো একটা ভাষা ডিটেক্ট করবো কীভাবে। যেমন আমি একটা ভাষা, আমরা কিছুতেই সেটা বুঝতে পারছি না যে সে কী ভাষা। তো আমরা কীভাবে বুঝবো যে ভাষাটা আসলে কোন দেশের ভাষা এবং ভাষাটার অর্থটা কী। যেমন আমি একটি ভাষা লিখলাম, যে ভ্যাস এম। এর আগে আমরা অবশ্যই ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব এখান থেকে। এখানে ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আমরা টাইপ করব যে ভাউস এম। আপনার যে কোনো একটি ভাষা কি আপনি টাইপ করতে পারেন, যে ভাষাটিকে আপনার জানেন না বা অন্য কোনো দেশের। তো আপনার কীভাবে জানবেন সেটা কোন দেশের ভাষা এবং সেটা কী অর্থ। তো দেখুন, আমি যখন টাইপ করলাম যে ভাউস এম এবং এটা ডিটেক্টে দেখাচ্ছে ফ্রেঞ্চ, অর্থাৎ এটা ফ্রান্সের ভাষা এবং এটা অর্থটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এক্স্যাক্টলি, আমি অবশ্যই আমার ভিউয়ার্সদের অনেক ভালোবাসি। তো অবশ্যই কি টিপসটা আপনার অনেক কাজে দিবে। অ্যান্ড সেকেন্ড যে টিপ সেটি হচ্ছে ট্রান্সলেট ফরেন স্পিকার ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটা ফরেনার আপনাকে কিছু একটা কথা বলল, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না যে সে আসলে কী বলেছে। আপনার মাথার ওপর দিয়ে চলে গেল, বা আপনি সেটার আগামাথা কিছু বুঝছেন না, বা এমন আপনি বাপ-দাদার জন্ম থেকে সেই ভাষাটা আপনি শুনেন নাই। তো এরকম যদি হয়ে থাকে, তো এটা কীভাবে করবেন? তো এই জন্য আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করবেন। ফরেনার আপনাদের একটা কথা বললো, আপনি যেটা রেকর্ড করেন, বা সেই অবস্থায় আপনি কি গুগল ট্রান্সলেটের এই রেকর্ড অপশন আসবে। হাই, হাউ আর ইউ। এখানে যেমন আমি একটি কথা লিখলাম, হাই হাউ আর ইউ, এটা সরাসরি ট্রান্সলেট হয়ে গেল যে হাই, আপনি কেমন আছেন। তো এভাবে কি আপনার কোনো ফরেনারের কোনো কথা কি আপনারা এভাবে ট্রান্সলেট করে কি আপনি খুব সহজেই সুকৌশলী কি আপনি সেই ফরেনারকে একটা সলিউশন বা কোনো একটা ইম্পর্টেন্ট তথ্য কি আপনি দিতে পারবেন। আচ্ছা, তারপরে আমি আপনাদের যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে ডকুমেন্ট ট্রান্সলেট। আপনারা কোনো একটা ডকুমেন্ট কি আছে পুরাপুরি কীভাবে আপনারা ট্রান্সলেট করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য আপনারা এই ডকুমেন্টে চলে আসবেন। এখানে দেখুন ব্রাউজার, কম্পিউটার এবং চুজ এ ডকুমেন্ট। এখানে আপনারা বলতে DOCS, PDF, PPTX আর এক্সেল অ্যাক্সেস। তো এখানে আপনার ব্রাউজার, কম্পিউটার জুড়ে আপনারা কোন ডকুমেন্টটি আপনার ট্রান্সলেট করতে চান সেই ডকুমেন্টটি আপনারা সিলেক্ট করতে। এখানে ডকুমেন্ট আছে, তো আমি এই ডকুমেন্টটি কি ট্রান্সলেট করবো। তো আগে আমি আপনাদেরকে এই ডকুমেন্টটি আপনি দেখিয়ে নিচ্ছি। তো এই ডকুমেন্টটি কিন্তু পুরোপুরি ইংলিশে আছে। আচ্ছা, এটা বাংলা, এটা আমি আগে ডাউনলোড করেছিলাম। দেখুন, এই ডকুমেন্টটি কিন্তু ইংলিশে আছে। তো আমি এখন এই ডকুমেন্টটি ট্রান্সলেট করব বাংলাতে। তো চলুন কীভাবে সেটা আমরা দেখে আসি। তো এখানে ব্রাউজার, কম্পিউটারে আমরা যাব, আর অবশ্যই কি এর আগে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। এখানে ইংলিশ টু বাংলা, অবশ্যই ইংলিশ টু বাংলা আমরা করব। তো তারপর আমরা এটা সিলেক্ট করব, দেন আমরা ওপেন দিব, অ্যান্ড আমরা ট্রান্সলেটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমরা 172 KB একটি ফাইল কি ট্রান্সলেট হয়ে গেল। এখন আমরা ডাউনলোড ট্রান্সলেশনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। দেখতে পাচ্ছি নিচে কি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটি ওপেন করব। দেখুন যে অবাক করার বিষয় যে এখানে
যত ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল সমস্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। তো আশা করি এই ট্রিক্সটি আপনাদেরকে অনেক কাজে দিবে। আচ্ছা, এবং চতুর্থ যে ট্রিক্সটি সেটা আরও অবাক করা একটি ট্রিক্স এবং বিস্ময়কর ট্রিক্স। যে প্রথম এখানে চতুর্থ যে ট্রিকটি সেটি হচ্ছে রিড এনি ওয়েবসাইট অর ওয়েব পেজ ইউজিং লিঙ্ক ইন অন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা কোনো একটা ওয়েবসাইটের ভাষা কি বুঝতে পারছি না, অথবা আমার পুরো ওয়েবসাইটের একটা আর্টিকেল আমাদের ট্রান্সলেট করা প্রয়োজন, সো সেটা কীভাবে আমরা করব। তো ধরুন আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করব, আমাদের লার্ন এক্সোটিক্স ওয়েবসাইটটিতে। তো learnexotics.blogspot.com এই ওয়েবসাইটে আমরা আসলাম। এখন এই ওয়েবসাইটের একটি পোস্ট আমরা একটি আর্টিকেল কি আমরা ট্রান্সলেট করব। ধরুন এই পোস্টের আর্টিকেল আমরা ট্রান্সলেট করব। তো এখন আমরা এই ওয়েবসাইটের যে পোস্ট, এই পোস্টের লিঙ্কটি আমরা কপি করে নিলাম। দেন আমরা গুগল ট্রান্সলেটে আবার চলে আসলাম। দেন আমরা এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করলাম। এখন এই ওয়েবসাইটে আমাদের যে লিঙ্কটি কপি করেছি সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে এন্টার দিয়ে দেব। দেন আমরা কিছু সময় অপেক্ষা করব। এক মিনিট, সরি, আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে ভুলে গেছিলাম। আচ্ছা, বেঙ্গলি টু ইংলিশ। এখন আমরা আবার দেখি, দেখতে পাচ্ছি যে আমরা কী হলো, এখানে যে বাংলা লেখাগুলো ছিল সেগুলিকে আপনার ইংলিশে ট্রান্সলেট হয়ে গেল। আমরা যদি ওয়েবসাইটে আসি আবার, দেখুন এই ওয়েবসাইটে কী এগুলো কিন্তু বাংলা লেখা ছিল, ঠিক না? তো এখন কি আমরা এটা ট্রান্সলেট করে কি করলাম, পুরো এটাকে আমরা ইংলিশে করে ফেললাম। দেখুন পুরো লেখাটা কি ইংলিশে হয়ে গেছে। তো আশা করি এই ট্রিক্সটা কি আপনাদেরকে অনেক কাজে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যে এই যে 4টা ট্রিক্স আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল। তো আগামী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে জানাতে কি আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।